আর ওই একই কথা, খানে কা দাঁত আলাগ, খানে কা দাঁত আলাগ। এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বার্তা দিয়ে দিলেন যে দেখো আমি কিন্তু জমিও দিয়ে দিলাম ভোটের আগে, কিন্তু আদপে তো দেবেন না হয়তো। না, টিভিতে বলা আর জমি দেওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। রাজু ঘোষ আমি ইগনোর করতে চাই না, আফটার অল মানুষ তো বটে, তৃণমূল করে তো কী হচ্ছে। আমার যেটা বলার বক্তব্য, ও যেটা আপডেট নেই, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী অন্তত 3 বার পশ্চিমবঙ্গে এসেছিলেন শুধু এটা নিয়ে কথা বলতে, এবং 10 বার সরকারি মহল থেকে চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে যে কাঁটা তার বেড়া দেওয়ার জন্য জমি দিতে হবে। রাজু ঘোষের জানা নেই 864 কিলোমিটার বা 46 কিলোমিটার এরকম একটা জমি পশ্চিমবঙ্গে এখনো অরক্ষিত, যেখানে কোনো রকম কাঁটা তার নেই। এর মধ্যে দীপাঞ্জন দা আরও ভালো বলতে পারবেন, এর মধ্যে প্রায় 170-75 কিলোমিটার কোনোভাবেই তার দেওয়া যাবে না, কারণ নদী, জঙ্গল, বিভিন্ন রকম জঙ্গল এগুলো আছে। আমার প্রশ্ন যেটা হচ্ছে যে এখন ও যদি বলে বিএসএফ এর কাছে পয়সা নেই, হ্যাঁ, তাহলে আমার সত্যিই কোনো কথার উত্তর দেওয়ার ইচ্ছে নেই, কারণ আমার সময়, আমার টাইম, আমার গলার স্বর, আমি এই সমস্ত নিরক্ষর, নির্বোধ এই ধরনের যারা কথা বলেন তাদের কাছে বলার আমার কোনো প্রয়োজনীয়তা নেই। আজকে ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে সেটা গত কয়েকদিন আগেকার টিভিগুলো তুমি যদি এখনো তোমরা দেখতে পারোনি, পাকিস্তানে বোম ফাটলে তোমাদের বুকের পাঁজর ভাঙছিল, তোমরা যদি দেখতে পেতে তাহলে বুঝতে পারতে ভারতবর্ষের ঠিক ক্ষমতা কোথায় দাঁড়িয়ে আছে আর আমরা কেমন আছি। অনেক বোদ্ধা বড় বড় তারা আজকে প্যানেলে নেই, বিশেষ করে সিপিএম টিপিএম এর লোকেরা, তারা বলতো যুদ্ধ হলে খেতে পাবো না, ওই পাবো না, তাই পাবো না, দাম বেড়ে যাবে। না, এটা সেই 60-এর দশকের 70 দশকের ভারতবর্ষ নয়। এই রাজ্যে, এই দেশে এই একটা যুদ্ধ না হলেও 4 দিনের একটা অপারেশন হয়েছে, কোনো কিছুর কালোবাজারি সাদাবাজারি কিছুই আমরা দেখতে পাইনি। আমার বক্তব্য হচ্ছে ও যে কথাগুলো বললো পাবলিকের জমি, আপনাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত, আপনার বিশেষ করে জানা উচিত, সে কারণটা টিভিতে বললাম না। জমি আসলে সরকারের হয়, কোনো স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি, আপনার গাড়ি, আপনার বাড়ি, সরকার যেদিন মনে করবে সেদিন অ্যাকোয়ার করতে পারে। ও বোধহয় জানে না, হ্যাঁ, যখন সেন্ট্রাল এভিনিউর ওপর দিয়ে পাতাল রেল যখন প্রথম পশ্চিম কলকাতা শহরে তৈরি হয়, তখন কয়েকশো বাড়ি সেই সময় ভাঙা পড়েছিল, এবং সারা ভারতবর্ষেই উন্নয়নের স্বার্থে এই ধরনের পাবলিক প্রপার্টি নেওয়া হয় এবং তাকে কম্পেনসেট করা হয়। আপনার ভালো লাগুক আর না লাগুক, দেশের আগে আপনিও নন, আমিও নয়, কেউ নয়। আপনার গাড়ি, যে গাড়িটা করে আপনি এসছেন, গভর্নমেন্ট যদি চায় যে কোনো মুহূর্তে সেটাকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করতে পারে। অতএব গভর্নমেন্টের কাছে দেখতে হবে কোনটা প্রায়োরিটি বেসিসে আপনাকে কাজ করতে হবে। এই যে বলছেন যে সরকারি জমি, হ্যাঁ, হাইকোর্টের মামলা, একটা মামলার উদাহরণ দিতে পারবেন? একখানা মামলা আপনি বলুন, 864 বা 46 যাই হোক না কেন, এই পরিমাণ জমিতে কি হাইকোর্টে মামলা হয়ে আছে? এগুলো, এই সমস্ত নির্বোধের মতন কথা আমি অনুরোধ করব, আপনি তো কোনো একটা পার্টির হয়ে বলছেন, আপনি বৈধ হতে পারেন, অবৈধ হতে পারেন, কিন্তু আপনি পার্টির হয়ে বলছেন। যখন আপনি পার্টির হয়ে বলছেন, তখন আপনি অফিসিয়াল হোক, মানে বৈধ হোক, অবৈধ স্পোক্সপারসন হোক, যাই হোক না কেন, আপনার উচিত নয় এমন কথা বলা যে কথাটা আপনার আজকের দিনে, আজকের দিনে যে কোনো জিনিস একবার মোবাইলে টিপলেই বেরিয়ে আসে, ফিঙ্গার টিপসে বেরিয়ে আসে, সেখানে এই ধরনের কথা বলবেন না। করা হলো তখন কেন অমিত শাহজি বললো না যে বাংলার রাজ্য সরকার আমাদের জমি আটকে রেখেছে, সেখানে 15 জায়গায় 50 কিলোমিটার করিয়ে নিল, কিন্তু জমি দিচ্ছে না। রাজু, তুমি আবারও ভুল করছো, জমি চাইনি, এখতিয়ার চেয়েছিল। তোমার আসলে এক মিনিট ভাই শেষ করে দিই। না, এখতিয়ার আর জমি একবারে এখন হয়। তোমাকে এই সেখানে জমি অলরেডি আছে, এটা মিথ্যা বলছে। যেখানে ভাই বলছি তো বলো, তোমাকে ভাই বলছি বলো, আমি তো দাদা বলছি। আরে হ্যাঁ, আমি তো বলছি, আমি এক মিনিট আমার কথাটা শোনো। এখতিয়ার চাওয়া আর জমি চাওয়া দুটোকে তুমি গুলিয়ে ফেলো না। দেবে এমন একটা জায়গা আপনি দেখান যে জায়গাটায় খাতা দেওয়ার মতো জায়গা নেই, আপনি এমন একটা বর্ডারের জায়গা আপনি ছবি দেখান। কি বলছেন? তুমি তো দেখছি আম্বেদকর
আম্বেদকর তুমি তো নতুন সংবিধান রচনা করে দিচ্ছ। কথাও যদি ঠিক হয়, আপনার কথাকে যদি মেনেও নেওয়া যায়, তাহলে যেখানে বর্ডার নেই, যেখানে কাঁটাতার নেই, সেখানে বিএসএফ তো বেশি থাকার কথা, সেখানে বিএসএফ নেই কেন? ঢুকছে কি করে? কি করে অনুপ্রবেশ? আমিও তোমার সাথে একমত। আমিও বলছি যে বিএসএফ এর কি ব্যর্থতা নেই? পৃথিবীতে একদম ব্যর্থ বা একদম 100% প্রুফ এরকম কোনো জিনিস হতে পারে না। আপনি একটা দেশের হয়ে কথা বলছেন, আপনি বিএসএফ কে বারবার দোষী সাব্যস্ত করছেন। আপনার বিবেক, আপনার বোধ, আপনার বাধা দেওয়া উচিত ছিল তা যে এই ধরনের যারা জাতির সুরক্ষা দেয়, যারা দেশের সুরক্ষা দেয়, এই কথাগুলো বলে বলে আপনি দলকে, মমতাকে খুশি করতে পারেন, আপনি তো দলের কয়েকটা উমেদারকে খুশি করতে পারেন, কিন্তু দেশের মানুষকে খুশি করতে পারেন না। আবার বললাম নাথিং ইজ ফুল প্রুফ। আমি বলছি ব্যর্থতাও আছে, কিন্তু ব্যর্থতা থাকা সেইখানে এইভাবে তাকে মেলায় করা, তার জন্য রাজ্য সরকার কেন দায়ী হবে? তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায়ী হবে? সম্পূর্ণ দায়িত্ব বিএসএফ এর, কারণ সেখানে কাঁটাতার নেই, সেখানে পাহারা নেই, সেই জায়গাটা ফাঁকা করে দিচ্ছে। যেখানে কাঁটাতার নেই, সেখানে পাহারা নেই, এই কথা তোমায় কে বলে? এটা ঢুকছে কিভাবে? তার মানে তো গাফিলতি। না, ঢোকার পেছনে আমি আবারও বলছি ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমি বলছি আধার কার্ড বানিয়ে দেওয়া, রেশন কার্ড বানিয়ে দেওয়া, ভোটার কার্ড বানিয়ে দেওয়া, এই দায়িত্ব আজকে বিএসএফ এর একার দায়িত্ব দেশ বাঁচানো, রাজু ঘোষের নয়। আমি বলছি দেশ বাঁচানোর একার দায়িত্ব কি দীপাঞ্জন দার, তো রাজু ঘোষের নয়, সজল ঘোষের নয়, কাসেম আলীর নয়, আমাদের সব দায়িত্ব। আমার পরিষ্কার কথা হচ্ছে যা যা আধার কার্ডের জালিয়াতি গ্রেপ্তার রাজ্য সরকার করেছে, কেন্দ্র সরকার একটাও করেনি, একটাও করেনি, সেখানে ঢোকাচ্ছে সেগুলো আবার রাজ্যে এখন এনআইএ, সিবিআই, ইডি রেড দৈনন্দিন ঘটনা। শুধু তাই না, রাজু ঘোষ আপনি এই কথাগুলো বলছেন, সজল ঘোষও কাউন্টার করছিলেন, কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।